ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুহাজির হক এবং মহাখালী থেকে যুক্ত হবেন ইমতিয়াজ মাহফুজ। শুরুতে মুহাজির হকের কাছে যাব। মুহাজির, আপনি সদরঘাটে রয়েছেন। প্রতি বছরই আমরা যেমনটি দেখি যে নৌপথে বাড়তি ভাড়া আদায়ের একটি তথ্য আমরা পাই। এবার সেক্ষেত্রে কি অবস্থা দেখছেন, সব মিলিয়ে জানাবেন ঈদযাত্রার খবর। নিশি, আসলে এবার নৌপথে যদি বলি যে ভাড়া, অতিরিক্ত ভাড়া তো আদায় হচ্ছেই না, বরং সরকারের তরফ থেকেই 10% ভাড়া কমিয়ে আনা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান। তিনি আজ বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে আমাদেরকে এই তথ্যটি জানান। এবং আমরাও কিন্তু দেখতে পেয়েছি যে সদরঘাট এলে আমরা যে সচরাচর যে চিত্র বা যে ছবি দেখতাম, যে যাত্রীদের উপচে পড়া ভিড়, রাস্তায় প্রচুর যানজট, কিন্তু এবার একেবারেই তেমনটা না। আমরা এর অন্যতম একটি কারণ হচ্ছে যে সদরঘাটের চাপ কমানোর জন্য কিন্তু এর মধ্যেই নৌ পরিবহন কর্তৃপক্ষ দুটি বিকল্প বসিলা সহ দুটি বিকল্প ঘাট প্রস্তুত করেছে, যেখান থেকে ঈদের জন্য নিয়মিত লঞ্চ চলাচল হচ্ছে। এবং একই সাথে এখানে আমরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আজকে আমরা জানার চেষ্টা করেছিলাম। আজ সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এখান থেকে 60টি লঞ্চ বরিশাল বা দক্ষিণাঞ্চল থেকে এখানে এসেছে এবং ঢাকা থেকে 70টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে। অর্থাৎ তারা বলছেন যে স্বাভাবিকের চেয়ে কিছুটা যাত্রী উপস্থিতি বেশি, তবে সেই অর্থে কোনো তেমন চাপ নেই। অর্থাৎ আগে যেমন যাত্রীদের একেবারেই ঠাসাঠাসি অবস্থা ছিল, প্রচুর যাত্রী ছিল, অতিরিক্ত যাত্রী নিয়েও লঞ্চ চলাচল হতো, সেই অর্থে এই চিত্রটা একেবারেই নেই। তবে স্বস্তির ঈদ যাত্রা বলা যায়, যে প্রিয়জনের টানে যারা আসলে যাচ্ছেন তারা বেশ স্বস্তিতে যাচ্ছেন। এবং এই লঞ্চে মূলত যারা যাতায়াত করে থাকেন তারা আসলে স্বস্তির জন্য যাতায়াত করে থাকেন। যতই তারা বলছেন, যতই পদ্মাসিত হয়ে যাক না কেন, তারা দিন শেষে লঞ্চেই স্বস্তি বোধ করেন এবং লঞ্চেই তারা ঈদটাকে সবচেয়ে বেশি উপভোগ করে থাকেন। নিশি, মুয়াজ্জির, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে মহাখালী থেকে ইমতিয়াজ মাহমুদ আমাদের সাথে যুক্ত আছেন। ইমতিয়াজ, আমরা যেমনটি জানি যে মহাখালী বাস টার্মিনাল থেকে বিশেষ করে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়, বাস টার্মিনালগুলোর থেকে ঈদযাত্রার খবর জানাবেন, কি অবস্থা দেখছেন? বাস টার্মিনালগুলা মানে এক কথায় বলতে গেলে সন্ধ্যার পর থেকে আবারও ভিড় জমতে শুরু করে দিয়েছে। এর আগে আমরা সকালবেলা ভিড় দেখেছি, আমরা গাবতলী বাস স্ট্যান্ডে গিয়েছি, সেখানেও যে এই যে ঢাকার রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করেছে, সেই মানুষরাই কিন্তু আস্তে আস্তে বাস টার্মিনালে ভিড় করতে শুরু করেছে নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য, বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য, প্রিয়জনের সাথে দেখা করার জন্য। এবং এখন এই মুহূর্তে আমি আছি গাবতলী বাস স্ট্যান্ডে, এবং এখানে বলা যায় যে বেশ ভালোই ভিড় রয়েছে। কিন্তু যে এখানের বাস মালিকরা বা বাস যারা টিকিট বিক্রি করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগের সময়ের তুলনায় এখন তেমন একটি ভিড় নেই। তার অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে তারা অভিযোগ করছে যে অনেকে এর আগে তাদের পরিবার ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার কারণে একাংশ পরিবারের তাদেরকে বাড়ির দিকে দিয়ে এসেছেন, এবং এখন যারা যে আছেন তারাই শুধুমাত্র যাচ্ছেন। সেই কারণে যে বাড়তি যে চাপ, সেই চাপটা একটু কম। অন্যদিকে বলা যায় যে আমরা এখানে বেশ কিছু যাত্রীর সাথে কথা বলেছি, অনেক ক্ষেত্রেই যে বাড়তি ভাড়ার যে অভিযোগটা সেটি কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলছে যে 50 টাকা 100 টাকা কিছু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু যে অধিকাংশ ক্ষেত্রেই সেই যে বাড়তি ভাড়া সেটার অভিযোগ কিন্তু নেই বললেই চলে। তাছাড়া একটু আগেই বিআরটিএ তারা কিন্তু এখানে তদারকি করেছেন, তারা প্রত্যেকটি বাসে উঠেছেন, কাউন্টারে গিয়েছেন, সেখানে তাদের সাথে কথা বলছেন বাড়তি কোনো অসুবিধা রয়েছে কিনা। বাসের ভিতরে যারা যাত্রীরা রয়েছে, যারা টিকিট কেটেছে, তাদের কাছে জিজ্ঞেস করছেন যে কত ভাড়া নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাদের যে ভাড়ার যে লিস্ট সেইটির সাথে মিলাচ্ছে, এবং মিলিয়ে তারা কিন্তু তেমন কোনো বাড়তি ভাড়ার অভিযোগও পাচ্ছে না। তাছাড়া এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মহাখালী বাস স্ট্যান্ডে আলাদা একটি নিরাপত্তা ব্যবস্থার বুথ করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে, বাড়তি তেমন কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। সর্বশেষ এই ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে চন্দ্রা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান, যেমনটি আমরা খবরে জানাচ্ছিলাম যে ঈদযাত্রায় গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আপনি কি চিত্র দেখছেন এই মুহূর্তে জানাবেন।
দুপুরের পর থেকে যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তারপর থেকে কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ে। সেই চাপ কিন্তু এখনো আছে। এই মুহূর্তে আসলে চন্দ্রামুড়কে কেন্দ্র করে যদি আপনাকে দেখায় প্রায় 15 কিলোমিটার জুড়ে কিন্তু দীর্ঘ যানবাহনের যে লম্বা লাইন সেটি কিন্তু এখনো রয়েছে। তো আপনি যেটি দেখছেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকাতে। এই মুহূর্তে আসলে রাজধানী মহাখালী থেকে যে সমস্ত যানবাহন ছেড়ে আসে গাজীপুর চৌরাস্তা থেকে আসার পরে কিন্তু শফিপুর পার হওয়ার পরই সেই গাড়িগুলোর কাছে লম্বা লাইনে পড়তে হচ্ছে এবং তারপরে সেই গাড়িগুলো আস্তে আস্তে কিন্তু চন্দ্রামোড় পার হচ্ছে। অন্যদিকে আপনাকে যদি বলি চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কের যে গাড়িগুলো আসলে গাবতলী থেকে সাভার নবীনগর হয়ে আসছেন সেই সমস্ত গাড়ি কিন্তু আসলে জিরানি বাজার পার হওয়ার পরই যে লম্বা লাইন রয়েছে সেই লম্বা লাইনে তাদেরকে পড়তে হচ্ছে। তারপরে সেই গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা আসলে মহাসড়কে ধীর গতিতে এসে চন্দ্রামোড় পার হচ্ছে। চন্দ্রামোড় পার হওয়ার পর কিন্তু আর কোনো গাড়িকেই থামতে হচ্ছে না, কারণ চন্দ্রামোড়ের পরই কিন্তু একেবারে ফাঁকা রয়েছে, সব গাড়ি অনায়াসে চলে যেতে পারছে। তো পুলিশ প্রশাসন যেটি বলছে, যেহেতু আজকে দুপুরের পরে আংশিক শিল্প কারখানা ছুটি হয়েছে এবং ছুটি হওয়ার পরই মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে, যে যানবাহনের চাপ সারি রয়েছে সেই লাইনগুলো আজকে রাতের ভিতরে তারা আসলে পার করতে চাচ্ছে এবং কি এরপরে যেহেতু আগামীকাল সকল শিল্প কারখানা বন্ধ হবে সেই তখনও কিন্তু মহাসড়কে যাত্রী যানবাহনের চাপ বাড়বে, সেই সামাল দেওয়ার জন্য তারা আসলে প্রস্তুতি নিয়েছে। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কিন্তু সকলে কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় তারা কতটুকু করতে পারে, এই গাড়িগুলো পার করতে পারে, এটি এখন দেখা যাবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রফিকুল ইসলাম খান আপনাকে। দর্শক দেখছিলেন সড়ক এবং নৌপথের যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।